মাওয়া ঘাটের ইলিশ মাছের লেজা ভর্তা শুনলেই মনে হয় এক প্লেট গরম গরম ভাতের সঙ্গে নিয়ে খেতে বসে যাই, তাই না? সত্যিই আমাদের বাঙালির কাছে মাওয়া ঘাটের এই ইলিশ মাছের লেজা ভর্তা খুবই প্রিয় আর খুবই পরিচিত। আজকে আমি সেই রেসিপিটাই শেয়ার করছি। আর হ্যাঁ, আজকের এই রেসিপিটা কিন্তু আমি শেয়ার করছি মাওয়া ঘাটের হোটেলের একটি মামাকে করতে দেখেছিলাম যেভাবে, ঠিক সেইভাবে। তাই একেবারে হুবহু মাওয়া ঘাটের হোটেলগুলোর মতো ইলিশ মাছের লেজা ভর্তার স্বাদ পেতে হলে রেসিপিটি পুরোপুরি দেখতে হবে। তো প্রথমেই আমি একটি ইলিশ মাছের লেজা নিয়ে নিয়েছি। আমার কাছে এক পিসই ছিল, তাই আমি অল্প পরিমাণে বানাচ্ছি। তো যাই হোক, মাছটাকে ধুয়ে পরিষ্কার করে এর মধ্যে এখন লবণ হলুদ মাখিয়ে নিচ্ছি। মাছের গায়ে ভালো করে লবণ হলুদটা মাখিয়ে নিলাম। এখন মাছটাকে ভেজে নিব। তো চুলাতে আমি প্যানে তেল গরম করে নিয়েছি। এখন এর মধ্যে মাছটা দিয়ে দিলাম। মাছের লেজাটাকে উল্টে পাল্টে ভালো করে ভেজে নিতে হবে, যাতে করে মাছের ভেতর পর্যন্ত খুব ভালো মতন সেদ্ধ হয়। না হলে আবার মাছের ভেতরটা যদি কাঁচা থাকে ভর্তাটা কিন্তু ভালো হবে না। তো আমি চুলার আঁচটাকে মিডিয়াম লোতে করে আস্তে আস্তে উল্টে পাল্টে খুব ভালো করে মাছের লেজাটা কিন্তু ভেজে নিলাম। একেবারে লাল লাল কালার হয়ে গেছে, আর এতে করে মাছের ভেতরটাও খুব ভালো মতন সেদ্ধ হয়ে গেছে। মাছটা নামিয়ে এখন এই তেলের মধ্যেই ভেজে নিচ্ছি কয়েকটা শুকনা মরিচ। শুকনা মরিচগুলোকেও লালচে করে ভাজা হয়ে গেলে তুলে নিচ্ছি। সব ভাজাভাজির কাজ শেষ, এখন শুধু ভর্তাটা বানিয়ে নেওয়ার পালা। আমি ভেজে রাখা মাছের লেজাটা শিলপাটায় নিয়ে নিলাম। এটাকে এখন খুব ভালো করে থেতো করে নিব, আর এর থেকে যতটা সম্ভব পারা যায় কাঁটাগুলো বেছে নিব। মাওয়া ঘাটে কিন্তু এই মাছের লেজাগুলোকে হামানদিস্তায় খুব ভালো করে ছেঁচে নেওয়া হয়, আর এতে করেই কিন্তু ভর্তার টেস্টটা অনেক বেশি ভালো আসে। তো আমার কাছে যেহেতু হামানদিস্তা নেই, আমি শিলপাটা দিয়ে এটাকে খুব ভালো করে ছেঁচে নিয়েছি। আর ছেঁচে ছেঁচে একেবারে মিহি প্রায় করে নেওয়া হয়ে গেলে এখন এর থেকে কাঁটাগুলো বেছে নিচ্ছি। আসলে এটাই হচ্ছে সব থেকে ধৈর্যের কাজ। কাঁটাগুলো বেছে নেওয়াটা খুবই বিরক্তিকর, তারপরেও একটু ভালো কিছু খেতে গেলে একটু কষ্ট তো করতেই হবে, তাই না? তো মোটামুটিভাবে কাঁটা বেছে নেওয়ার পরে এখন মাছগুলোকে একটু সাইড করে নিচ্ছি। এখন পেঁয়াজগুলো ছেঁচে নেওয়ার পালা। মাওয়া ঘাটের হোটেলগুলোতে যেহেতু সব সময় অনবরত ভর্তা তৈরি হয়ে থাকে, ওই জন্য হোটেলের মামারা কিন্তু অনেক বেশি পরিমাণ পেঁয়াজ ছেঁচে আলাদা করে রেখে দেয় ভর্তা তৈরি করে নেওয়ার জন্য। আর অবশ্যই করে কিন্তু পেঁয়াজটা ছেঁচেই ব্যবহার করতে হবে, এতে করেই ভর্তার টেস্টটা অনেক বেশি ভালো আসবে। আর এই দিক থেকে পেঁয়াজ ছেঁচে নেওয়া হয়ে গেলে এখন আমি শুকনা মরিচের মধ্যে স্বাদমতো লবণ দিয়ে এটাকেও ভালো করে গুঁড়ো করে নিচ্ছি। এগুলোও কিন্তু একেবারে গুঁড়ো করে নেওয়া হয়। আপনারা মাওয়া ঘাটে যদি ইলিশ মাছের লেজা ভর্তা খেতে যান, দেখতে পাবেন সেখানে কিন্তু শুকনা মরিচটা ওইভাবে চোখে পড়ে না, কারণ শুকনা মরিচটাকে একেবারে মিহি করে গুঁড়ো করে নেওয়া হয়। ভাজা শুকনা মরিচগুলোর মধ্যে লবণ দিয়ে হামানদিস্তায় বা আলাদাভাবে একেবারে গুঁড়ো করে রাখা হয়, তারপরে এটা মাছের ভর্তার সঙ্গে মিলিয়ে দেওয়া হয়। আর সেই সঙ্গে কিন্তু কিছু কাঁচামরিচ কুচিও ব্যবহার করা হয়, তাই আমি কিছুটা পরিমাণ কাঁচামরিচ কুচিও ব্যবহার করলাম। তো সব কিছু মাছের সঙ্গে একসাথে ভালো করে মাখিয়ে নেওয়ার পরে এর মধ্যে সরষের তেল দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিলাম মাছ ভাজার কিছুটা তেল। এখন আর কিছুই না, আরও একটু ভালো করে মাখিয়ে নিলেই রেডি হয়ে যাবে আমাদের মজাদার এই ভর্তাটা। তবে হ্যাঁ, আজকে বাসায় ধনিয়া পাতা ছিল না, তাই আমার ধনিয়া পাতাটা দেওয়া হলো না। তবে আপনারা যদি এভাবে ট্রাই করেন, অবশ্যই করে কিন্তু ধনিয়া পাতা কুচিটাও ব্যবহার করবেন। তো কেমন লাগলো আমার রেসিপি অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকে তাহলে এ পর্যন্তই।